আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আবদাল আফলাক ওয়াল আরদিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন, শুনেছেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় নবী আলাইহিস সালাম গণের জন্মদিন বিষয়ে কি পবিত্র কুরআন ও হাদিসে গুরুত্ব দিয়ে কোনো আলোচনা করা হয়েছে? এ বিষয়ের উপর আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াত এবং হাদিস উপস্থাপন করব এবং সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরবো ইনশাল্লাহ। এবং বিষয়টি একটু বড় হওয়াতে আমরা এর উপর একাধিক ভিডিও করব ইনশাল্লাহ। আমরা মূল আলোচনায় যাবার পূর্বে আমাদের আলোচনা বোঝার সুবিধার্থে, দর্শক শ্রোতাদের জ্ঞাতার্থে আমি কিছু কথা বলে রাখা সঙ্গত মনে করছি। সেটি হচ্ছে যে ঈদে মিলাদুন্নবী, সিরাতুন্নবী এই শব্দগুলির বা পরিভাষাগুলির অর্থ আমাদের সমাজে আমরা অনেকে ভালোভাবে বুঝি না। আমার দর্শক শ্রোতাদের ভিতরেও তেমন কেউ থাকতে পারেন, এই জন্য বলছি। এবং এই নিয়ে আমাদের সমাজের একদল মানুষ খুব বিতর্কও তৈরি করেন, তাদের সতর্কতার জন্য কথাটি বলছি। ঈদে মিলাদুন্নবী, ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, মিলাদুন্নবী মানে নবীর জন্ম। ঈদে মিলাদুন্নবী এ কথার অর্থ নবীর জন্মের খুশি। আর সিরাতুন্নবী মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত। তো পবিত্র রবিউল আউয়াল মাস আসলেই সব শ্রেণীর আলেম ওলামারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত, জন্ম বৃত্তান্ত এগুলি নিয়ে আলোচনা করেন। কেউ মিলাদুন্নবীর মাহফিল নাম দেন, কেউ সিরাতুন্নবীর মাহফিল নাম দেন, কেউ সিরাত মজলিস নাম দেন, কেউ শানে রেসালাত সম্মেলন নাম দেন। তো নাম যেটিই হোক না কেন, আসল উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত আলোচনা করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানা আমাদের অবশ্য কর্তব্য। এই নামে অনুষ্ঠান করা হয়তো নফল হতে পারে, মুস্তাহাব হতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা কিন্তু আমাদের ঈমান, অর্থাৎ তার ভালোবাসা আমাদের জন্য ফরজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। আমরা যেন এই নফল জিনিস নিয়ে বাড়াবাড়ি করতে যেয়ে এমন কাজ না করে ফেলি যেটা আমাদের জীবনের জন্য বিরাট ক্ষতি বয়ে আনতে পারে। যেমন আমরা গতকাল সূরা হুজরাতের 3টি আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। এই আলোচনার ভূমিকা হিসাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? পবিত্র কোরআনে সূরা হুজরাতের ভিতর আল্লাহ তাআলা সাহাবীদের উদ্দেশ্যে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ যদি আগ বাড়িয়ে কোনো কথা বলে বা কাজ করে, তার সামনে উচ্চ স্বরে কথা বলে, তার আমল আল্লাহ তাআলা বিনষ্ট করে দেবেন। এবং তার বিপরীতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ যদি নম্রভাবে, কোমলভাবে, ভদ্রভাবে কথা বলে, তাহলে তার অন্তর আল্লাহ তাআলা তাকওয়ায় পরিপূর্ণ করে দেবেন এবং তাকে ক্ষমা করে দেবেন এবং তার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা। তো সুতরাং আমরা বুঝতেই পারতেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলার ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে কত সতর্ক হতে হবে। অথচ আমরা এই কথা অনেক ক্ষেত্রেই ভুলে যাই, যে নিজেদের ভিতরে বাড়াবাড়ি করতে যেয়ে অনেক খারাপ শব্দ চয়ন করে ফেলি। উদাহরণ হিসেবে যদি আমি বলি, আমাদের এই দেশে একজন পথিতযশা আলেম ছিলেন, শায়েখ ছিলেন, যিনি ইন্তেকাল করেছেন। তো তিনি শুধু দাঁড়িয়ে সালাম দেওয়াকে কটাক্ষ করার জন্য বিরোধিতা করতে যেয়ে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া গু খাওয়ার সমতুল্য, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ পবিত্র কোরআনে আল্লাহ সূরা আহজাবের ভিতর বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীকে সর্বোচ্চ সম্মানের সাথে সালাম দাও। আল্লাহ তাআলা নবীকে সর্বোচ্চ সম্মানের সাথে সালাম দিতে বলেছেন। এখানে আল্লাহ তাআলা কোনো শর্ত করেন নাই, দাঁড়িয়ে দেওয়া, বসে দেওয়া, শুয়ে দেওয়া, যে যেভাবে সম্মান মনে করে সে সেভাবে দিক। যেহেতু আল্লাহ তাআলা শর্ত করেন নাই, নবীজিও শর্ত করেন নাই। এমনকি যে সমস্ত নির্ধারিত ইবাদতের ভিতর আল্লাহ তাআলা নবীকে সালাম দেওয়া শর্ত করেছেন, যেমন নামাজের ভিতর, প্রতি নামাজে আমরা তাশাহুদ, দুরূদ শরীফ পাঠ করি, সেখানে বসে বসে নবীজির উপর আমরা সালাত ও সালাম পাঠ করি। আবার যখন আমরা জানাজার নামাজ পড়ি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পাঠ করি। আবার যখন খুতবা পাঠ করি ঈদের নামাজে, জুমার নামাজে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি। তো সুতরাং যে যেভাবে পারে পাঠ করুক, এই বিষয় নিয়ে বিতর্ক করতে যেয়ে যেন যে জঘন্য প্রকৃতির কথা বলার কারণে যে তার সামনে সামান্য উচ্চস্বরে কথা বললে তার জন্য সমস্ত আমল বিনষ্ট হয়ে যাচ্ছে, আর তার সামনে যদি এই জাতীয় শব্দ চয়ন করা হয় তাহলে পরিণতি কি ভয়াবহ পরিণতি হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আমরা আজকে নবী করিম সাল্লাল্লাহু, যেহেতু দুটো ভিডিও করব, আমরা সংক্ষেপে আজকে নবী করিম নবীদের জন্ম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন তার উপর দুটো ছোট আয়াত পাঠ করব। সূরা মরিয়মের 15 আয়াতে আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে, ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে বলতেছেন যে তার সম্বন্ধে বিভিন্ন আলোচনা, তার মর্যাদা, তার বিভিন্ন গুরুত্ব
তুলে ধরার পরে বলতেছেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, যে ইয়াহিয়ার প্রতি সালাম বা শুভেচ্ছা, সে যেদিন জন্মগ্রহণ করেছে, যেদিন সে মৃত্যুবরণ করবে, যেদিন সে পুনরায় জীবিত হয়ে পুনরুত্থিত হবে। সরল বাংলা করলে ইয়াহিয়ার প্রতি শুভেচ্ছা তার জন্মদিনে, তার মৃত্যুদিনে এবং তার পুনরুত্থানের দিনে। পরে 33 নম্বর আয়াতে আবার এর ফাঁকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছেন, তার গুরুত্ব, তার মর্যাদা, তার জন্ম, এগুলো আলোচনা করার পর বলতেছেন যে ঈসা আলাইহিস সালাম নিজেই বলতেছেন যে আমার প্রতি আমার সালাম বা শুভেচ্ছা আমার জন্মদিনে, আমার মৃত্যুদিনে এবং আমি যেদিন পুনরুত্থিত হবে সেদিনে। অর্থাৎ আমার জন্মদিনে, আমার মৃত্যুদিনে এবং পুনরুত্থানের দিনে আমি আমাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে যে নবী আলাইহিস সালাম গণের জন্মদিন সম্পর্কে আলোচনা অবশ্যই পবিত্র কোরআনে আছে, এবং পবিত্র কোরআনের বৃহৎ অংশ জুড়ে বিভিন্ন নবীদের, যেমন ইসমাইল আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এই সমস্ত নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়েছে। তো সুতরাং এ কথা বলার কোনো সুযোগ নাই যে কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয় নাই বা জন্মের কোনো গুরুত্ব নাই। এমনকি আল্লাহ তাআলা তাদের জন্মের শুভেচ্ছা জানিয়েছেন, তারা নিজেরা নিজেদের জন্মের শুভেচ্ছা জানিয়েছেন। সুতরাং আমরা এগুলি নিয়ে বিতর্ক করব না, এবং আগামীকাল আমরা এই বিষয়ে আরো কোরআনের আয়াত এবং হাদিস থেকে আরো বোঝার চেষ্টা করব, এবং আমরা আজকে যা শুনলাম এগুলি মানুষ যাতে আরো মানুষের ভিতর ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য লাইক, শেয়ার এবং কমেন্ট করব, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।